ব্রহ্মাণ্ডের কিছু রহস্যময় সংকেত বন্ধু, সেগুলো যদি তুমি পাও, যদি তুমি দেখতে পাও, তোমার সাথে যদি ঘটে, তাহলে তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটি, তোমার সেই প্রিয় মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে এবং তোমার সাথে সম্পর্ক আবার সেই আগের মতো মধুময় হতে চলেছে। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই পরিবার, সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, কিছু সংকেত, কিছু ঘটনা তোমাদেরকে বলবো, সেগুলো যদি তোমাদের সাথে ঘটে, তার মধ্যে একটিও যদি তোমাদের সাথে ঘটে, তাহলে তুমি ধরে নাও তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটি, যার সাথে তোমার একটা সময় প্রচুর প্রচুর খুব ভালো সম্পর্ক ছিল, সেই মানুষটি কিন্তু আবার তোমার লাইফে ফিরে আসতে চলেছে এবং তোমার সাথে সম্পর্ক মধুময় হতে চলেছে। তো সংকেতগুলো কি? প্রথম সংকেত, যেটা সব থেকে মেজর সংকেত, এটা যদি হয় তাহলে 100% বন্ধু সেই মানুষটি তোমার লাইফে আসছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি সব সময় খুব খুশিতে থাকবে, তুমি খুব আনন্দে থাকবে, তোমার ওর কথা মনেই পড়বে না। মানে তুমি দেখবে যে একটা সময় গিয়ে যে তোমার তার কথা মনে পড়ছে না এবং তুমি খুব খুশি, তুমি ভিতর থেকে হ্যাপি, মানে এত আনন্দ তোমার মধ্যে থাকবে, এত খুশি থাকবে এবং তার কথা তোমার মনেই পড়বে না। যদি এই রকমটা হয়, এই রকম লেভেলে যদি থাকো, তার কারণ তুমি পুরো লেটস গো করে দিয়েছো এবং লেটস গো করার পরে তোমার মধ্যে একটা খুশি ভাব আছে, তোমার ভাইব্রেশন হাই আছে, তুমি হ্যাপি আছো, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে গেছে এবং তোমার কাছে খুব তাড়াতাড়ি সেই মানুষটি কমিউনিকেশন করবে। এটা 100% কারেক্ট। এটা যদি হয় তোমাদের সাথে, তাহলে তোমরা ধরে নাও যে তোমার সেই মানুষটি কিন্তু তোমার লাইফে আবার আসতে চলেছে এবং তোমার সাথে সুন্দর সম্পর্ক তৈরি হবে আবার। এর পরের সংকেত কি? এর পরের সংকেত হচ্ছে তুমি হয়তো তাকে নিয়ে ড্রিম দেখলে, তাকে নিয়ে ড্রিম দেখছো, কিন্তু ড্রিম দেখার পরে আগে হয়তো তুমি খুব নেগেটিভ হতে। এরকম নেগেটিভ হতে যে ড্রিম দেখেছো, ড্রিম দেখার পর ভাবছো আমি স্বপ্নে দেখছি কিন্তু সেই মানুষটি তো আসছে না, সেই মানুষটি তো আমায় ফোন করছে না, সেই মানুষটি তো আমার সাথে কথা বলছে না, তোমার এরকম মনে হতো। কিন্তু এখন তুমি ড্রিম দেখার পরে তুমি খুব খুশি হয়ে যাও, তোমার খুব হ্যাপি লাগে, তোমার এতটাই আনন্দ হয় মনের মধ্যে যে আমি ওর স্বপ্ন দেখেছি, খুব ভালো লাগছে, নিজেকে খুব খুশি লাগছে, নিজে ফ্রেশ হয়ে যাও। তাহলে বন্ধু এটা যদি হয়, তাহলে ধরে নাও তোমার সেই মানুষটি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে এবং তোমার সাথে সে আবার কন্ট্যাক্ট করবে এবং তোমার সাথে তার সম্পর্ক আবার মধুময় হবে। এর পরের সংকেত কি? এর পরের সংকেত হচ্ছে তুমি বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার দেখছো, বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার, বিভিন্ন রকম মানে ওর রিলেটেড কিছু, তুমি ডেট অফ বার্থ, মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট কিংবা প্রথম 4 ডিজিট যাই হোক দেখছো, দেখার পরে তুমি খুব খুশি হচ্ছ, মানে হ্যাপি হচ্ছ। তুমি দেখার পরে কিন্তু তোমার মধ্যে এতটুকুও নেগেটিভ ভাবনা আসছে না। তুমি যখনই দেখছো অ্যাঞ্জেল নাম্বার, তখনই তুমি গডকে বলছো, কি অ্যাঞ্জেলকে বলছো, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন। ঠিক আছে, তুমি আমাকে এই এত কিছু কমিউনিকেশন করছো আমার সাথে, এই অ্যাঞ্জেল নাম্বার আমি দেখতে পাচ্ছি, এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এটা জানিয়ে তুমি খুব খুশি হয়ে গেলে। দেখো বন্ধু, একটা কথা বলি, যদি তুমি নেগেটিভ থাকো তাহলে কিন্তু তোমার লাইফে কেউ আসবে না, এটুকুন একদম গ্যারান্টি। যতক্ষণ পর্যন্ত তুমি নেগেটিভ থাকবে, তোমার সামনের মানুষ তোমার কাছে কিন্তু আসবে না। কেন? নেগেটিভ থাকাটা মানেই হচ্ছে তোমার ভাইব্রেশন লো। ভাইব্রেশন লো যখন হয় তখন কিন্তু তোমার কাছে কেউ অ্যাট্রাক্ট হয় না। এবার তুমি পুরোপুরি পজিটিভ হয়ে গেছো, পুরোপুরি ভাইব্রেশন তোমার হাই হয়ে গেছে। যদি পুরোপুরি ভাইব্রেশন হাই হয়ে যায়, তুমি যখন অ্যাঞ্জেল নাম্বার দেখছো তখন তুমি খুব খুশি হচ্ছ, তুমি ভাবছো গড আমাকে সিগন্যাল দিচ্ছে, গড আমার সাথে
কমিউনিকেশন করছে, কি অ্যাঞ্জেল আমার সাথে কমিউনিকেশন করতে চাইছে, এবং তুমি খুব খুশি হয়ে তাকে থ্যাংক ইউ জানালে, অ্যাঞ্জেলকে জানালে। বন্ধু, যদি এমনটি হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই প্রিয় মানুষটি খুব তাড়াতাড়ি তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে, তোমার কাছে আবার সে কমিউনিকেশন করতে চলেছে, তোমাকে ফোন কিংবা তোমাকে মেসেজ কিংবা তোমার সাথে হয়তো সেই মানুষটি দেখা করবে। এর পরের সংকেত কি? এর পরের সংকেত হচ্ছে বন্ধু, যখন তুমি কোনো জায়গায় যাবে কিংবা কোনো মানে একটা গ্যাদারিং জায়গায় হয়েছে, কোনো মার্কেট প্লেসে কিছু হয়েছে মানে রয়েছে, দেখবে তার মতো মানুষ তুমি দেখতে পাবে, তার মতো জামা প্যান্ট পরা কিংবা তার মতো চুড়িদার পরা, সে যাই পড়ুক না কেন সেই রকম দেখতে পাবে, এবং দেখে তোমার তার কথা মনে পড়বে, এবং তার কথা পড়ার পর কিন্তু তুমি হ্যাপি হবে। আমি বারবার একটা কথা কেন বলছি, এইসব দেখার পর কিন্তু ম্যাক্সিমাম মানুষ যদি নেগেটিভ হয়ে যায়, যদি তার মধ্যে কষ্ট আসে, তার মধ্যে দুঃখ আসে, তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটি কবে আসবে সেটা বলা সম্ভব নয়। কিন্তু এগুলো দেখার পর যদি তোমার মন খুশিতে ভরে যায়, তার কথা মনে পড়ে যে এই মানুষটা তো পুরো এরকম দেখতে, আমি তো ভাবলাম সেই মানুষই, এটা ভেবে তুমি নিজে খুব হ্যাপি হয়ে গেলে, খুব আনন্দ পেলে, খুব খুশি হয়ে গেলে, যদি খুশি হও, যদি আনন্দ পাও, তাহলে বন্ধু ধরে নাও তোমার ওই সামনের মানুষটি খুব তাড়াতাড়ি তোমার লাইফে আসতে চলেছে এবং তোমার সাথে সে কমিউনিকেট করতে চলেছে। আমি একটা কথা তোমরা নোটিস করেছো যে সবকিছুর পিছনে কিন্তু আনন্দটা রয়েছে, হ্যাপি রয়েছে। যাই আমি যে কটা সংকেত বললাম সেই সংকেতগুলোর মধ্যে কিন্তু হ্যাপিনেসের একটা জায়গা রয়েছে। যদি সেই হ্যাপিনেসটা তোমার মধ্যে থাকে, যদি তুমি এই সংকেতগুলোর মধ্যে একটি সংকেতও তোমার সাথে মেলে, তাহলে বন্ধু তুমি খুশি হয়ে যাও, তোমার সেই সামনের মানুষটি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার লাইফে আসতে চলেছে এবং তোমার সাথে কমিউনিকেট করতে চলেছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমার হয়তো কমেন্টের অ্যান্সার দিতে, রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে, তার কারণ বিজি থাকি সবসময়, কিন্তু আমি দেব এটুকুন বিশ্বাস রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।